বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪০ দিন ধরে অসহায় হয়ে পড়েছেন নিজ দেশের সরকার পরিচালনায়। অনেকে বলছেন মার্কিন প্রেসিডেন্ট চাইলেই সব কিছু করে ফেলতে পারেন না। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ব্যবস্থার সৌন্দর্য। এই সৌন্দর্যের কাঁটায় বিদ্ধ হয়েছেন ট্রাম্প। গত ৩০ সেপ্টেম্বর থেকে অর্থ বিল অনুমোদন করাতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন কার্যত শাটডাউনের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের শাটডাউনের এমন নজির বাংলাদেশেও দেখা যায়নি কখনো, কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালেও ট্রাম্প সরকার শাটডাউনের মুখে পড়েছিল। সেবার শাটডাউনের মেয়াদ ছিল ৩৫ দিন। এবারের ৪০ দিনের বেশি শাটডাউন মার্কিন ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে। জানা যাচ্ছে অর্থ বরাদ্দ বিল পাশ না হওয়ায় গত ৪০ দিন ধরে দেশটির সরকারি দপ্তরে শাটডাউন চলছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে মার্কিন বিমানবন্দরগুলোতে চলছে ভয়াবহ অচলাবস্থা। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। মার্কিন সময় গত রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ২৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে প্রায় ১০,০০০-এর বেশি ফ্লাইট। এই শাটডাউনের মূল কারণ হিসেবে জানা যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট। এই আইনের অধীনে বরাদ্দ ছাড় নিয়ে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তুমুল বিতর্ক হয়। ফলাফলে কংগ্রেসে বাজেট বিল নিয়ে তীব্র রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। রিপাবলিকান দল দাবি করেছে সরকারকে ব্যয় সংকোচন করতে হবে এবং অভিবাসন ও প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ না বাড়ালে তারা বাজেট বিল সমর্থন করবেন না। এই টানাপোড়েন চলেছে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে মার্কিন কংগ্রেসের নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হয় ট্রাম্প সরকার। ফলাফলে গত ১ অক্টোবর থেকে আজ পর্যন্ত মার্কিন ফেডারেল সরকার শাটডাউনের মুখে পড়েছে। গত ৪০ দিনের বেশি সময় বিভিন্ন ফেডারেল সংস্থা কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারীর মধ্যে বেতন ছাড়া কাজ করছেন অনেকে, আবার কেউ বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। এসব কর্মচারীদের মধ্যে ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্তরা যেমন রয়েছেন, তেমনি নানা পর্যায়ের সরকারি কর্মচারীরাও রয়েছেন। তবে আশার কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেটররা শাটডাউন ভাঙার জন্য অবশেষে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্থানীয় সময় রোববার একটি বিল পাশ করেছেন। এটি মার্কিন প্রতিনিধি পর্ষদে পাশ হলেই ফেডারেল তহবিল বরাদ্দ শুরু হবে আবার। হয়তো এর মধ্য দিয়েই ভাঙতে যাচ্ছে মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলতে থাকা শাটডাউন। জেড আল আসাদ, ২১ টেলিভিশন।